অবশেষে হাইকোর্টের অর্ডারে, হাইকোর্টের রায়ে পিছু হটতে বাধ্য হলো রাজ্য সরকার। অর্থাৎ আপনারা যারা নতুন পরীক্ষার্থী তাদের মধ্যে হাসি ফুটেছে, আনন্দ হচ্ছে আপনাদের মনের মধ্যে, এবং আশা করি এই আনন্দটা আপনাদের চিরস্থায়ী আনন্দেতে রূপ নেবে। যারা পরিশ্রম করবেন, যারা পড়াশোনা করছেন রীতিমতো, তাদের জন্যই কিন্তু আমি এটা বললাম। এবং যে 12 থেকে 14,000 এরকম একটা অযোগ্য প্রার্থীর মানে সিবিআই এর কাছ থেকে জানা গেছে, অথবা বিকাশ বাবুর কাছ থেকে জানা গেছে। কেউ বলছে 10, কেউ বলছে 12, কেউ বলছে 14। তাহলে এই 10 থেকে 14,000 যে অযোগ্য প্রার্থীদের ভিতরে প্রবেশ করানোর একটা কৌশল করেছিল, সেটা কিন্তু সেই কৌশলে কিন্তু একেবারে গরম জল ঢেলে দিল। অর্থাৎ এই 10 থেকে 14,000 শূন্য পদ কিন্তু আপনাদের আরো বেড়ে গেল। ভাবুন, বেড়ে গেল। কারণ এই 10 থেকে 14 অযোগ্যদের জন্য তো ব্যবস্থা করে দিয়েছিল 10 নাম্বার একাডেমিক, 20 নাম্বার। সুতরাং এই 10 নাম্বারের যে অভিজ্ঞতার যে 10 নাম্বার, সেটার কোনো কাজে আসবে না রাজ্য সরকারের। 20 নম্বরের ইন্টারভিউ কোনো কাজে আসবে না, কারণ অযোগ্যরা কোনোভাবেই আর বসতে পারবে না। আর যদি এই সরকারের ন্যূনতম ভদ্রতা, নম্রতা, লজ্জা, শরম থাকে, তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে আর গলাধাক্কা খাবে না। সুতরাং আপনাদের বললাম, পুরো 44,000-এর মধ্যে 44,200-র মধ্যে আপনারা প্রতিদ্বন্দ্বী করবেন। 10 থেকে 14,000 যেটা কেটে রেখে দিয়েছিল, যেটা কেবল অযোগ্যরা পাবে, তাদের জন্য যে ষড়যন্ত্র করেছিল, সেটাকে একেবারে শেষ করে দিল ডিভিশন বেঞ্চ। সুতরাং আবার বলছি, এই 10 থেকে 14,000 কিন্তু আপনাদের যোগ হলো, এত শূন্য পদ আপনাদের যোগ হলো। অর্থাৎ আপনাদের আর কোনো দ্বিধা নেই, কোনো দুশ্চিন্তা নেই। এডিট করার অপশন আপনাদের দেবে। ওবিসি যারা আছেন তারা ফর্ম ফিল আপ করে নিন, দেখুন অল ক্যাটাগরিতে। তারপরে সুপ্রিম কোর্টের অর্ডারের পরে ওবিসির কি হবে সেটা পরে বোঝা যাবে। এইবারে বললাম 2 মাস টাইম, আপনারা 2 মাস পড়ুন, পড়াশোনা করুন। এবং আমি হালকা করে আপনাদের বলছি, কিভাবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, আমার এতদিনের অভিজ্ঞতা আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু আপনারা আর 2 মাস ধরে পড়ুন, পরেরটা পরে দেখা যাবে। নিজেদের উপরে প্রচন্ড আশ্বাস রাখুন, এবার বিশ্বাস রাখুন, কারণ সমস্ত বাধা বিপত্তি আপনাদের কেটে গেছে, অযোগ্যরা পুরো বার হয়ে গেছে। এইবারে আপনাদের চ্যালেঞ্জ, যে প্রস্তুতি নেবেন, পরিশ্রম করবেন, সেই সফল হবেন।